করে আজকের বক্তব্য শেষ করব। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আজকের সমাবেশের দাবি সমূহ: ১. ইসরায়েল গণহত্যার বিচার, আন্তর্জাতিক আদালত নিশ্চিত করা ও চলমান হত্যা বন্ধে জোর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ। 1967 সালে পূর্ববর্তী ফিলিস্তিনের সমস্ত ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করা। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাষ্ট্রের রাজধানী হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সর্বপদ ওআইসি অন্তর্ভুক্ত সকল মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনীতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. বর্তমান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে সকল চুক্তি বাতিল করতে হবে। রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল সরকারি প্রতিষ্ঠানে আমদানি নীতিতে জনবাদী কোম্পানি পণ্য বর্জনের নির্দেশনা প্রদান করতে হবে। বাংলাদেশের শিক্ষা সিলেবাস ও শিক্ষানীতিতে আল-আকসা ফিলিস্তিন মুসলমানদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়ত, আপনারা জানেন যে ভারতে মুসলিম নিধনের বিশাল এক হত্যাযজ্ঞ শুরু হয়েছে। এবার ঠিক না? আজকে বলতে চাই, ইসরায়েল যাওয়ার ব্যবস্থা আমাদের হাতে নাই, কিন্তু ভারতে যাওয়ার ব্যবস্থা আছে। ভারতে মুসলিম নিধন, মসজিদ, মাদ্রাসা বন্ধ না হয়, ইসলামিক রাষ্ট্রগুলোর প্রধানদেরকে বলবো এবং বর্তমান সরকারদেরকে বলবো যে এই মুসলিমদেরকে আপনি থামিয়ে রাখতে পারবেন না, ভারতকে উচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। যে কোনো কর্মসূচিতে আপনাদেরকে লাগবে, আপনারা আজকে আমাদের আগে আসবেন, এই জন্য বিভিন্ন ইউনিয়নের ওলামায়ে কেরামদেরকে, রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে, সকল জনগণকে ইসলাহুল উম্মাহ পরিষদ সখীপুরের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম।